ভাই কেন এত ভয় কিসের তাদের? কেন তারা ভয় পাচ্ছে? বিএনপি ক্ষমতা আসলে ওরা না না না, আমরা এমন কাজ করব না যেটা অগণতান্ত্রিক, যেটা অনৈতিক। আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে, একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো যারা ব্যর্থ তারা তো ডেফিনেটলি চাবে যে ভাই আমরা আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পদত্যাগ করে সরে যাই আগে থেকেই, তাই না? সো বোর্ড, আমার কাছে যেটি মনে হয় যে দেখেন, আমার ক্রিকেট আগে, যে কথাটি আমি বারংবার বলি যে আমার ক্রিকেট আগে, আমার দেশ আগে। সো ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি হচ্ছে যে যারা বর্তমানে ক্রিকেট বোর্ডে আছে তাদের সংখ্যার কোনো কারণ নেই, তারা নির্বাচনের আগ পর্যন্ত তারা সুন্দরভাবে চালাক। কারণ এখানে আইসিসির একটি বিধিনিষেধ রয়েছে, আইসিসির একটি নিয়মের কিছু বিষয় রয়েছে। আমরা সেই আইসিসির সাথে কথা বলে নিয়মের ভিতরে থেকেই আমরা আগামীর যে ক্রিকেট বোর্ড সেটাকে এমন একটি শক্তিশালী বোর্ডে প্রতিষ্ঠিত করতে চাই যাতে এই ধরনের যে ক্রিকেট নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে এই সংখ্যাগুলো যাতে আমরা পরিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারি।